পুরুষ। আমাদের জীবনে বা আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলো হয়তো সব সময় আমরা জানতে পারি না। হতভাগ্য দেশে এমন চলতেই থাকে। স্বাভাবিক জীবন এবং ছন্দগুলো এলোমেলো হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করার দরুন অনেক ছুটিতেই আমাকে অফিসে যেতে হতো। এই রকমই একটা ছুটির দিন। অফিসে গিয়েছিলাম তো আমি সকালেই, আর যখন বেরোলাম সল্টলেকে 8:30। শিয়ালদাহ থেকে 10টার ট্রেন দেখলাম একেবারে ফাঁকা। উঠে বসলাম। ছুটতে ছুটতে এক মহিলা উঠলেন। উঠেই কেমন সিটিয়ে গেলেন, বোধহয় ফাঁকা ট্রেন আর বিশেষ করে 2-4 জন ছেলে দেখে। 2 সবজি বিক্রেতা কাকুদের বারবার দেখছেন, কারণ তারা ট্রেনের মধ্যেই বিড়ি খাচ্ছেন। বালিগঞ্জ আসতেই নেমে ছুটলেন, তারপর আবার এসে এই কামরাতেই উঠলেন। বুঝলাম লেডিসে গিয়েছিলেন, কিন্তু এত রাতে লেডিসে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। প্রথম বগিতেই লোক নেই তো লেডিস একই রকম সিটিয়ে রইলেন, আর মাঝে মধ্যে আমাদের সবার দিকে সন্দেহ নিয়ে তাকালেন। বারুইপুর আসতেই তিনি হুড়মুড় করে নামলেন, আমিও নামলাম এবং সবজি কাকারাও নামলেন। মেয়েটি চোখের আড়াল হতেই কাকারা শুধলেন। মেইন রোডে এখনো চম্পাহাটির দিকে কিছু পাবো ভাইপো? পিছনেই ক্যানিং ছিল তো, সোনারপুরে নামলেন না কেন? আরে ভাইপো, দিনকাল ভালো নয়। মেয়েটা দেখলে না কেমন ভয় পেয়েছে, তাই ভাবলাম শেষ অবধি যাই। বারুইপুর নামলো তাই, যদি আরো দূরে যেত তাও যেতাম। বাড়ি যেতে না পারলে স্টেশনে রয়ে যেতাম। 3টের সবজি ট্রেন ধরা তো আমাদের অভ্যেস। তাছাড়া আমরাও তো মেয়ের বাপ নাকি। সব মেয়েদেরকে নিজের মেয়ে মনে করে ওদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ফাঁকা স্টেশনে সেদিন 2 জন পুরুষ দেখেছিলাম, একেবারে পুরুষের সংজ্ঞা যেমন হওয়া উচিত। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।